বারাসাত ব্লক 2 পঞ্চায়েত সমিতির উদ্যোগে ভারতের সংবিধান রচয়িতা ডক্টর বি.আর. আম্বেদকর বাবা সাহেবের জন্মদিন উদযাপন। ডক্টর ভীমরাও রামজি আম্বেদকরের জন্মদিন, যা প্রতি বছর 14 এপ্রিল তারিখে পালিত হয়, তা মূলত একটি শ্রদ্ধাঞ্জলি এবং উদযাপন। এই দিনে তার জন্মবার্ষিকী শুধু একজন মানুষের জন্মদিবস হিসেবেই নয়, বরং একজন দূরদর্শী নেতা, সমাজ সংরক্ষণ এবং ভারতীয় সংবিধানের স্থপতির উত্তরাধিকারীদের প্রতি সম্মান জানানো হয়। এটি মূলত তার জীবন এবং কাজের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য পালন করা হয়। ডক্টর বি.আর. আম্বেদকরের কিছু বিখ্যাত উক্তি হলো: আমি সেই ধর্ম পছন্দ করি যা স্বাধীনতা, সাম্য এবং ভ্রাতৃত্ব শেখায়। মানুষের অস্তিত্বের চূড়ান্ত লক্ষ্য হওয়া উচিত মনের চাষ। আপনি যদি একটি সম্মানজনক জীবনযাপনে বিশ্বাস করেন, তবে আপনি আত্মসহায়তার বিশ্বাস করেন, যা সর্বোত্তম সাহায্যে। তিনি ভারতীয় সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন এবং দেশের সংবিধান তৈরিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। এই কারণেই তার জন্মদিন উদযাপন করা হয় ভারতীয় সংবিধানের প্রতি শ্রদ্ধা নিদর্শন স্বরূপ। এই দিনে উদযাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বারাসাত ব্লক 2 পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, বিডিও শেখর সায়, পঞ্চায়েত সমিতির সহসভাপতি মেহেদি হাসান, পঞ্চায়েত সমিতির কর্মধ্যক্ষ মান্নান আলী, কর্মধ্যক্ষ রঞ্জিত মণ্ডল, শাহাবুদ্দিন আলী, প্রধান তৃষ্ণা পাত্র সহ অন্যান্যরা। যেহেতু এটাও আমাদের নেত্রী নির্দেশ দিয়েছে বি.আর. আম্বেদকরের জন্মদিনে যে আজকের তানার মাল্যদান করা হয়েছে, এবং যেটা নিয়ম মতো আছে সেটা কিন্তু করতেই হবে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতা আসার পরে এই সবগুলো আগে কিন্তু কোনো কিছু ছিল না। বি.আর. আম্বেদকরের ছুটি ছিল না, এবং অনেক ছুটি ঘোষণা করেছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি ক্ষমতা আসার পরে এই সবগুলো অনেক কিছু কিন্তু তিনি ঘোষণা করছেন। যেহেতু আজকের এই বি.আর. আম্বেদকরের জন্য কোনো দিনও ছুটি দেয়নি বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ক্ষমতা আসার পরে দেখছেন যে ভারতবর্ষের মধ্যে আজকের ওই সব মনীষীরা ছিল বলে অনেক কাজ কিন্তু আমরা তাদের দ্বারা আমরা মনীষী হতে পারিনি, কিন্তু তারা যেটা লিখে গেছে সেই লেখাটা পড়ে কিন্তু আমরা অনেক কিছু জানতে পারছি, বুঝতে পারছি, এবং সেইগুলো বর্তমান ঘটতেও চলেছে। ওই জন্য আজকের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই যে এই সব মনীষীদের নাম মনে রাখার জন্য। এবং এমন দিন আসবে, এরকম বাংলার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজগুলো করছে, এই মনীষীদের মতো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রীর নাম এক জায়গায় একটা পাতায় কিন্তু লেখা থাকবে। এছাড়াও দেখা যাচ্ছে এই সব মনীষীদের ছবি তারা ভেঙে দিচ্ছে, দিয়ে তারা সেই সব জায়গাগুলো তারা দখল করার চেষ্টা করছে। যে স্কুলে গিয়ে তারা যেসব আমাদের মনীষীরা আছে সেই মনীষীদের উচ্ছেদ করতে চাইছে, ওসব কিছু মানছে না। হিন্দু মুসলমানের মধ্যে ঝড় বাঁধানোর চেষ্টা করছে এই বিজেপির হাল দেখতে পারবেন। যে আমাদের যে আগে যে সামনেই আমাদের বিধানসভা আছে 26-এ, আপনারা দেখতে পাবেন ওখানেই যে যেরকম সিপিএম মুছে গেছে, এইরকম বিজেপি মানুষ প্রত্যাখ্যান করবে। হিন্দু মুসলমান সবাই প্রত্যাখ্যান করে বিজেপিকে উচ্ছেদ করে দেবে ওদের এই কার্যকলাপ দেখে।